ভারতীয় জনতা পার্টির 56 ধর্মনগর মণ্ডলের উদ্যোগে প্রতিবাদ মিছিল ও সভা সংগঠিত হয়। বিরোধী দলের ষড়যন্ত্র অপপ্রচার, রাজ্যের উন্নয়ন স্তব্ধ করার নক্কারজনক মানসিকতার বিরুদ্ধে রাজ্যব্যাপী প্রতিবাদ মিছিল ও সভা সংগঠিত হয়। তারই অঙ্গ হিসেবে ধর্মনগরেও ভারতীয় জনতা পার্টির 56 ধর্মনগর মণ্ডলের উদ্যোগে ভারতীয় মজদুর সংঘের জেলা কার্যালয়ের সম্মুখ থেকে প্রতিবাদ মিছিল বের হয়। তাতে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ তথা ধর্মনগরের বিধায়ক বিশ্ববন্ধু সেন, 56 ধর্মনগর মণ্ডল সভাপতি শ্যামলনাথ, ধর্মনগর পৌর পরিষদের চেয়ারপারসন প্রদ্যুৎ দে সরকার, ভাইস চেয়ারপারসন মঞ্জুনাথ সহ 56 ধর্মনগর মণ্ডলে ভারতীয় জনতা পার্টির সকল স্তরের নেতৃত্বগণ ও কার্যকর্তা বৃন্দ। এই প্রতিবাদ মিছিল সমস্ত শহর পরিক্রমা করে নেতাজি মূর্তির পাদদেশে এসে শেষ হয় এবং সেখানে পথসভা অনুষ্ঠিত হয়। এ সম্পর্কে রাজ্য বিধানসভার অধ্যক্ষ তথা ধর্মনগরের বিধায়ক বিশ্ববন্ধু সেন বলেন, আজকের মিছিলটা সারা রাজ্যে আমাদের ভারতীয় জনতা পার্টির রাজ্যভিত্তিক মিছিল হবে, মিটিং হবে। সিপিএম এবং কংগ্রেস এই কয়েকদিন পূর্বে একটা সাংবাদিক সম্মেলন করে বলল যে গ্রাম পাহাড়ে কাজ নাই, খাদ্য নাই, অবিলম্বে গ্রামে এবং পাহাড়ে খাদ্যের যোগান দিতে, কর্মসংস্থান করতে। আমি এখানে আসার আগে বিকেলবেলা থেকে শান্তনা চাকমা, প্রমোদ রিয়াং, রামপরো জামাতিয়া সঙ্গে কথা বললাম। শম্ভুলালের সুইচ অফ পেয়েছি। জিজ্ঞেস করলাম তোমাদের এখান থেকে বিনয় ভূষণ দাস, যে ট্রাইবেল বেল্টে কিংবা যেখানে গরিব অঞ্চলের মানুষ, বলে এক্সিলেন্ট, কোনো অভাব নাই, কাজের অভাব নাই, খাদ্যের অভাব নাই। সিপিএম বরাবরই মিথ্যাচার, অপপ্রচার, মানুষের মনে বিভ্রান্তি সৃষ্টি করা, এগুলোদের কাজ। তারই প্রতিবাদে আমরা এখানে আজকে মিছিল করব। মূল কথা হচ্ছে 25 বছর যখন সিপিএম ক্ষমতায় থেকেছিল, সেই সময় শুধু মানুষকে ভুকা রেখে, কর্মহীন করে দিয়ে, অলস বানিয়ে দিয়ে তাদের রাজনৈতিক পরিক্রমাটা চালিয়েছিল সুদীর্ঘ 25 বছর। ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এসে মাননীয় নরেন্দ্র মোদীজির নেতৃত্বে সারা ভারতবর্ষে একটা নতুন জোয়ার এসছে। মানুষ এখন কর্মমুখী। 25 কোটি নাগরিকের দারিদ্র মোচন করে দিয়েছে নরেন্দ্র মোদীজি। এর থেকে বড় কথা কি হতে পারে? এবং পাশাপাশি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মানিক সাহাজি জনকল্যাণমূলক কাজগুলো করছেন। মিডিয়ার সামনে আমি পরিষ্কার বলে দিচ্ছি, পরবর্তী সময়গুলো কোট করতে পারবেন। 400-র উপর বেশি আসন নিয়ে নরেন্দ্র মোদীজি ক্ষমতায় আসছেন। তার কারণ সিপিএম, কংগ্রেস, সপা, আপ, তৃণমূল কংগ্রেস মিলিত যে মিডিয়াগুলো, সে মিডিয়াগুলো বিভ্রান্তিমূলক প্রচার করে মানুষের মনে একটা দোদুল্যমানতা জাগিয়ে দিয়েছে। আমি প্রতিনিয়ত কিন্তু এগুলো স্টাডি করি। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, দুরন্ত টিভি।